ট্রান্সফার উইন্ডো চালু হলেই ইউরোপিয়ান ফুটবলে গুজবের পারদ চড়তে শুরু করে। কিন্তু এবার যে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তা একদম সাধারণ কোনো ফুটবলারের খবর নয়। চেলসির আর্জেন্টাইন স্টারক্লিফট মিডফিল্ডার বিশ্বকাপ জয়ী তারকা এনজো ফার্নান্দেজ নাকি ব্লুজদের ডেরা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে সবুজ সংকেত দিয়েছেন। হ্যাঁ, ইউরোপীয় ক্রীড়া মাধ্যমগুলোর দাবি অন্তত সেটাই। তাদের মতে এনজো মারেস্কার সিটির দীর্ঘমেয়াদী প্রকল্পে এনজো নাকি নিজেও বেশ আগ্রহী। আর এর উত্তর হিসেবে ইতিহাদ স্টেডিয়ামের নীতি নির্ধারকরাও খুব দ্রুত চেলসির টেবিলে অফিসিয়াল অফার নিয়ে হাজির হতে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ট্রান্সফার কি আদৌ এতটা সহজ? চেলসি কি এত সহজে তাদের মাঝমাঠের মূল কাণ্ডারিকে চিরপ্রতিদ্বন্দ্বী সিটির হাতে তুলে দেবে? ম্যানচেস্টার সিটি কেন এনজোর ওপর নজর বসাচ্ছে? একটু গভীরে যাওয়া যাক। কেভিন ডি ব্রুইনা কিংবা রদ্রির জায়গায় সিটির মাঝমাঠে প্রতিনিয়ত প্রয়োজন এমন একজন প্রফেশনাল পাসের কারিগর ও গেম মেকার, যিনি চাপ সামলে ডিফেন্স চেরা পাস দিতে পারেন। আর এনজো ফার্নান্দেজ হচ্ছেন সে বিরল প্রতিভাদের একজন, যার ভিশন, লং পাসিং রেঞ্জ এবং টেকনিক্যাল অ্যাকিউমেন্ট যে কোনো টপ টিমের মিডফিল্ডকে একাই নিয়ন্ত্রণ করতে পারে। এনজো মারেস্কার পজিশনাল ফুটবল এবং হাই প্রেসিং সিস্টেমে এনজোর মতো মিডফিল্ডারের একেবারে পারফেক্ট ফিট। আর্জেন্টিনা এই মিডফিল্ডার যদি সিটির পাসিং মেশিনে যুক্ত হন, তবে রদ্রির জায়গায় মাঝমাঠে প্রতিপক্ষের জন্য হবে সত্যিকার এক দুঃস্বপ্ন। এনজো নিজেও হয়তো ভাবছেন এনজো মারেস্কার কোচিংয়ের অধীনে তার ক্যারিয়ার হয়তো আরও এক ধাপ উঁচুতে পৌঁছাবে। কিন্তু চেলসির দিকটা ভুললে একদম চলবে না। স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা খুব ভালো করেই জানেন তারা কত বিশাল অঙ্ক খরচ করে বেনফিকা থেকে এনজোকে এনেছিলেন। তাই চেলসির বার্তা পরিষ্কার, কোনো প্রকার দর কষাকষি কিংবা ছাড় দিয়ে এনজোকে ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাদের। চেলসি একমাত্র তখন এনজোকে বিক্রি করার কথা ভাববে যখন সিটি টেবিল কাঁপানো এবং চোখ কপালে ওঠার মতো কোনো অফার সামনে আনবে। চেলসির এই কড়া অবস্থানের পেছনে কিন্তু পরিষ্কার স্ট্র্যাটেজি আছে। তারা জানে এনজোকে বিক্রি করলে মাঝমাঠে যে শূন্যতা তৈরি হবে তা পূরণে নতুন বিশ্বমানের কোনো প্লেয়ার কিনতে বিশাল অঙ্কের ফান্ড দরকার। সুতরাং সবকিছুই এখন গিয়ে ঠেকেছে দুই বোর্ডের টেবিলে থাকা বিশাল অঙ্কের টাকার ওপর। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এনজোর জন্য চেলসি ছেড়ে ম্যান সিটিতে যোগ দেওয়াটা কি আদৌ সঠিক সিদ্ধান্ত হবে? চেলসির বর্তমানে তাদের স্কোয়াড ও প্রজেক্ট পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে এনজো দলের সেন্ট্রাল প্লেয়ারের ভূমিকা পালন করছেন, তাকে কেন্দ্র করে সব পরিকল্পনা সাজানো হচ্ছে। অন্যদিকে সিটিতে গেলে তিনি পাবেন ট্রফি জেতার শতভাগ নিশ্চয়তা এবং চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ পর্যায়ে প্রতিনিয়ত লড়াই করার সুযোগ। তবে সিটির সেই তারকাখচিত স্কোয়াডে একাদশে জায়গা ধরে রাখার চাপ এবং স্কোয়াড রোটেশনও কিন্তু এনজোকে সামলাতে হবে। চেলসির নিঃশর্ত মূল তারকা হয়ে থাকা নাকি সিটিতে গিয়ে চ্যাম্পিয়ন দলের অন্যতম অংশ হওয়া, এই দ্বিধাতেই এখন ঝুলছে এনজোর ভবিষ্যৎ। ট্রান্সফার উইন্ডোর জল এবার কতটা ঘোলা হয়, আর সিটি সেই বিশাল অঙ্কের প্রাইস ট্যাগে চেলসির বরফ গলে কিনা তা দেখতে ফুটবল বিশ্ব চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। আপনাদের কি মনে হয়, চেলসি কি আদৌ এনজো ফার্নান্দেজকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করবে? আর এনজো সিটিতে গেলে কি তিনি তার ক্যারিয়ারের বেস্ট ফর্ম খুঁজে পাবেন, নাকি স্ট্যামফোর্ড ব্রিজেই তার থাকা উচিত?